11:43 বাজে ফোন দিছি, তখন খালি বলছে যে আল্লাহ বাঁচাও আগুন, আল্লাহ বাঁচাও আগুন। চোখে শুকিয়ে যাওয়া কান্না আর বুকে আর্তনাদ চেপে রোববার সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে ভিড় করেন মিরপুরের আগুনে নিহতদের স্বজন পরিবার। অবশেষে ঘটনার 5 দিন পর বুঝে পেলেন প্রিয়জনের দেহাবশেষ। এক এক করে পরিবারের কাছে হস্তান্তর করা হয় 16টি মরদেহ। এ সময় লাশ দাফনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভুক্তভোগীদের স্বজনদের দেয়া হয় 25,000 টাকা। আমি যখন খবর পাইছি তখন আমি এখানে অনেক দৌড়াইছি। স্বপ্ন ছিল লেখাপড়া করানোর জন্য, কিন্তু আমি পারিনি। মেয়েরই লেখাপড়া করানো তো কোন দিন পাইবো, কোন দিন আমরা মনে সান্ত্বনা পাইবো। আমার মেয়ে চিনতে পারছি, আমার মেয়ের জামা কাপড় রয়ে গেছে গায়ে। রোববার রাতে হস্তান্তর করা হলো 16টি মরদেহ। তবে মেয়ের স্বামীর মরদেহ পাওয়ার পর এখনো মেয়ের লাশ পাননি বলে দাবি করেন এক ভুক্তভোগীর বাবা। মরদেহ বুঝে নিতে বিকেলে ফোন করা হয়, তবে মর্গে এসে মেয়েকে পাননি বলে দাবি তার। জামাইরে পাওয়া গেছে, মায়েরে পাওয়া গেছে না। গেঞ্জের কারখানা তো এটা গার্মিস, গেঞ্জি আমার মায়ের ফুকটের মধ্যে বাজ্য নিছে। এরা যদি ডিএনএ টেস্ট করে আমাকে যে এক নাম যে দুইবার হয়েছে, এক নাম দুইজনের হয়েছে, দুই নাম দুইজনের হয়েছে, এই যে নামটি হয়েছে এরা কেমনে দিছে তাহলে? এরা হস্তান্তর প্রক্রিয়া শেষে খোঁজ না পাওয়া মরদেহের ব্যাপারে পুলিশ জানায় দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত আশা থাকছে। আমাদের কাছে যে 16টা ছিল 16টা আইডেন্টিফাই হয়েছে। এখনো ওখানে উদ্ধার অভিযান চলমান আছে। ওখান থেকে যদি কোনো ডেড বডি উদ্ধার হয় তাহলে ওটাকে আমরা প্রপার ওয়েতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ম্যাচ করিয়ে যদি তাদের বডি হয় তাহলে হস্তান্তর করতে পারব। এর আগে ডিএনএ পরীক্ষার মাধ্যমে 16 জনের পরিচয় শনাক্ত করা হয়। গত মঙ্গলবার সকালে মিরপুরের শিয়ালবাড়ির শাহ আলম রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের সময় বের হওয়ার পথ না থাকায় প্রাণ হারান 16 জন। আত্মজুর রহমান, সময় সংবাদ, ঢাকা।